Daddy's home. হ্যালো বন্ধুরা, আজ জীবনে প্রথম একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই আর দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠেই ছুটে চলে এলাম স্টেশনে। বনগাঁ শিয়ালদা লোকালের সেই ভিড় আর উত্তেজনা নিয়ে সোজা চললাম দমদম জংশনের দিকে। ড্রিম বাইক বলে কথা, একটু তো ভিড় সহ্য করতেই হবে, তাই না? দমদম নেমে আর সময় নষ্ট না করে চললাম মেট্রোর দিকে, কারণ মেট্রো ধরে চলে যাবো আমরা ধর্মতলা। তাহলে তোমাদেরকে কারণটি বলেই ফেলি, কারণ আমার পছন্দের এই গাড়ি কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ এই ধর্মতলা রয়্যাল এনফিল্ড শোরুমের সন্ধান পেলাম আমার স্বপ্নের রাজপুতের। ম্যাপ দেখতে দেখতে যখন শোরুমে গিয়ে পৌঁছালাম, তখন বুকের ভেতরটা বেশ ধকপক করছিল, তো আনন্দ অনুভূতি ফিল হচ্ছিল, দুটোই বলতে পারো মিক্সও একটা আলাদা রকমের ফিল হচ্ছিল। শোরুমে ঢুকে ম্যানেজারের সাথে দেখা করলাম এবং ম্যানেজারই কিন্তু আমাদেরকে পুরোটা গাইড করে এখানে নিয়ে এসেছিল। তার সাথে দেখা হলো এবং সেখানে আমাদের যে গাইড করছিলেন সেই ম্যামটি আমাদেরকে বললেন, স্যার আপনাদের গাড়ি পার্কিং লটে রাখা আছে। গিয়ে যখন ওটাকে দেখলাম, উফ, বিশ্বাস করো বন্ধুরা, 3 মাসের অপেক্ষার সব কষ্ট এক নিমিষে ভ্যানিশ হয়ে গেল। আমাদের হাবড়া শোরুমে যেটা 3 মাস ঘুরেও পাইনি, সেটা আজ এখানে একদম আমার চোখের সামনে। তার একটা আলাদাই আনন্দ নিজের মধ্যে ফিল হচ্ছে। আচ্ছা, গাড়ি তো দেখা হলো, এবার শুরু হলো আসল কাজ, ফাইন্যান্স আর কাগজের পাহাড়। একে তো ড্রিম বাইক পাওয়ার আনন্দ, তারপর আবার এক গাদা ফর্মে সই করা। কিন্তু হ্যাঁ, এই জিনিসটা আমি নোটিস করেছি যে এখানের শোরুমে কিন্তু সব রকমের বাইক কিন্তু অ্যাভেলেবেল ছিল। মিটিওর সানরুফ যেটি আছে, যেটা আমাদের হাবড়াতে অ্যাভেলেবেল নেই, সেটা দিকে এখানে 4-5টা গাড়ি দাঁড় করানো আছে অলরেডি। আমি অনেক শোরুমটাকে ঘুরে দেখলাম, শোরুমটা একটা আলাদাই ছিল এবং সত্যি বলতে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এদের গাইডেন্স এবং এদের ব্যবহার, এদের সবকিছুই বেস্ট ছিল। আমি যদি রেটিং দেওয়া হয় 5-এর মধ্যে 4 রেটিং অবশ্যই দিয়ে দেবো চোখ বন্ধ করে এদেরকে। এইসব কাজ মেটাতে পেটে তখন ডন বৈঠক মারা শুরু হয়ে গেছে অলরেডি। তাই দেরি না করে ধর্মতলায় স্ট্রিট ফুডের স্বাদ নিতে বেরিয়ে পড়লাম। একটু পেট পুজো না করলে কি আর নতুন বাইক চালানোর শক্তি পাওয়া যায়? খাওয়া দাওয়া শেষ করে শোরুমে গিয়ে আমার একটা ছোট্ট একটি ফিলিংস তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি আমাদের গাড়িটা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আসতে কথা বলছি, যেহেতু শোরুমে ওই সাইডে কাজ চলছে, সেই ক্ষেত্রে গাড়িটা বুকিং হয়ে গেছে। এখন ভিতরে আমার হ্যাপিনেসটা কতটা, সেটা যারা ফার্স্ট ড্রিম বাইক কিনে তারা একমাত্র সেটা ফিল করতে পারবে। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও এখন সেই হ্যাপিনেসটা ভিতরে খুবই খুশি। ফার্স্ট জীবনে প্রথমবার বাইক, তাও রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, রয়্যাল এনফিল্ড কিন্তু শুধু বাইক নয়, রয়্যাল এনফিল্ড শুধু বাইক তৈরি করে না, রয়্যাল এনফিল্ড একটা স্বপ্ন, মানে আমাদের মতন যারা আছো তাদের ড্রিম, তাদেরকে স্বপ্ন উপহার দেয়। সেক্ষেত্রে আমারও একটা মানে ছোটো বলবো না, বড়ই স্বপ্ন বলতে পারো। তো বড় স্বপ্ন আমি পেয়ে গেলাম একটা হাতে, বড় স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে অলরেডি, তাদেরকে রিভিল করবো। তো তাই ছোটো করে একটা আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি খুবই হ্যাপি, এখন খুবই খুশি। এখন রয়্যাল এনফিল্ডে বসে আছি, গাড়িটা আমার পার্সোনাল পেমেন্ট দেওয়ার পর সব কমপ্লিট। তাদেরকে দেখা Daddy's home. বাইক ডেলিভারি তো নিয়েই নিলাম, কিন্তু মনটা ঠিক ভরছিল না। বাইকের সব এক্সারসাইজ একসাথে না লাগালে বাইকটা কি আর মানায়? তাই ওইখান থেকে সোজা ছুটলাম রয়্যাল এনফিল্ড শোরুমে। মধ্যমগ্রাম রয়্যাল এনফিল্ডে আগের থেকে ফোন করে কথা বলে নিয়েছিলাম। যখন জানতে পারি এখানে সব এক্সারসাইজ অ্যাভেলেবেল নেই, সেই ক্ষেত্রে মধ্যমগ্রামে রয়্যাল এনফিল্ড শোরুমে কল করে আগের থেকেই সব সেটিং করে রেখেছিলাম। সেখানে গিয়ে শোরুমের লোকের সাথে কথা বলে সরাসরি ভাবে আমার গাড়ির জন্য যে এক্সারসাইজগুলো অর্ডার করে রেখেছিলাম সেগুলো নিয়ে আমার গাড়িটা নিয়ে পুরো নিচের গোডাউনে চলে গেছিল। অলরেডি আমার গাড়ির কাজ শুরু হয়ে গেছিল এখানে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ডেল বার থেকে শুরু করে অনেক এক্সারসাইজ গুলো ফিটিং হবে। তার আগে লুকটা দেখে নাও তোমরা। এক্সারসাইজ লাগানোর আগে লুকটা এরকমই লাগছে, এবার এক্সারসাইজ লাগানোর পরে লুকটা কেমন লাগে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। সো ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা, হ্যান্ডেলবার থেকে শুরু করে টুকটাক সবকিছু চেঞ্জ করলাম। আর দেখো বন্ধুরা, চেঞ্জ করার পরে লুকটা পুরো ফাটাফাটি লাগছে। তো বন্ধুরা একবার লুকটা দেখো তো, এটা দেখে কি সাধারণ কোনো মডেল মনে হচ্ছে? অনেকেই তো ভাববেন এটা ক্লাসিক 350, কিন্তু না বন্ধুরা, এটা হচ্ছে গোয়ান ক্লাসিক 350। এর স্টাইলটাই আলাদা। আর হ্যাঁ, হ্যান্ডেলবার চেঞ্জ করার পর তো গেট আপটা অমাইক হয়ে গেছে। সব কাজ গুছিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটায় রাত 8টা। সারাদিন
সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে ঠিকই, কিন্তু দিনের শেষে নিজের শখের বাইকটা নিজের হাতে পেলাম, সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। আজকের দিনটা আমার জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আশা করি আমার এই ছোট জার্নি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট করে বলতে ভুলবেন না বাইকটি কেমন লাগছে। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য অল গাইজ গুড বাই।